নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট একটা দৃশ্য আপনারা কল্পনা করুন, যে আমেরিকা সুপার পাওয়ার কান্ট্রি গোটা বিশ্বের সামনে এতদিন দেখিয়ে এসেছিল, যে আমেরিকা সারা জীবন চেষ্টা করতো ভাই বিশ্বের বিভিন্ন দেশ যেন তার কথা শোনে, তার কথায় ওঠে বসে, এরকমভাবে চেষ্টা করতো। যে আমেরিকা তাদের যদি কথা কেউ না শুনতো তাহলে তাদের সরকার পরিবর্তন করে দেওয়া একটা চক্রান্ত করতো। যে আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশকে হুমকি দিত যে অর্থনীতি তাদের ভেঙে দেবে এবং অর্থনীতি ভেঙে দেবে এবং রাস্তায় মানুষকে নামিয়ে সরকার পরিবর্তন করতে বাধ্য করবে। এবং সেই আমেরিকার চালেই আজকে বড় জায়গা দেখা যাচ্ছে, সেই আমেরিকাতেই এখন মানুষ রাস্তায় নেমেছে এবং আমেরিকাতে আগুন জ্বলছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন বিষয়টা। কারণ আমেরিকার মধ্যে যদি আপনারা দেখেন 50টা অঙ্গরাজ্যে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জানেন তো, যে এই যে 1 কোটি মতো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এটা হচ্ছে আমেরিকার ইতিহাসে সবথেকে বড় এবং ভয়ঙ্কর আন্দোলন। কারণ এর থেকে বড় আন্দোলন আমেরিকার ইতিহাসে বিগত 50 বছরের ইতিহাসে কখনো হয়নি। আর এই আন্দোলনকারীদের টার্গেট কি জানেন, তাদের মূল বক্তব্য কি জানেন? আন্দোলনকারীদের প্রধান টার্গেট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। এবং শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, তার অ্যাডমিনিস্ট্রেশন। কারণ আমেরিকা চেয়েছিল ইরানের অর্থনীতি এমনভাবে ধ্বংস করতে যাতে ইরানের মানুষ ইরান সরকারের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করে। এটা আমেরিকা চেয়েছিল। কিন্তু ইরান বর্তমান সময় এমন একটা চাল চাললো, সেটা আমেরিকার চিন্তার থেকেও 10 কদম আগে নিয়ে চলে গেল। বুঝতেই পারলো না। আজ শিকারী নিজেই শিকার হয়ে যাচ্ছে। আর এইটাই হয়ে গেল আসল খেলা। এটাই হলো আসল খেলা। কারণ আমেরিকা, মানে যদি আপনারা দেখেন, আমেরিকা প্ল্যানকে আমেরিকার দিকেই ঘুরিয়ে দিয়েছে। যে প্ল্যানটা ইরান করে ইরানের উদ্দেশ্য করেছিল, সেই ইরান সে কী করলো, ওই আমেরিকার প্ল্যানটা আমেরিকা দিয়ে ঘুরিয়ে দিল। কিন্তু কিভাবে, আমরা সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, বিশ্লেষণ করব। তার আগে যারা দেখছেন এই চ্যানেলটা, সকলকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনারা হয়তো 10-12 মিনিটে ভিডিও দেখেন, আর এর পেছনে আমাদের থাকে 3 ঘন্টা পরিশ্রম। আপনাদের এক একটা লাইক আমাদের কাছে এক একটা আশীর্বাদ, ভালো লাগে। ভালো মানে আরও ভিডিও করতে ইচ্ছে করে যে হ্যাঁ, আপনাদের সামনে আরও ডেটা আমি তুলে এনে দিই। আর একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে ভিউজ হয়তো প্রত্যেকটা ভিডিওতে ভালো হয়, বাট আপনারা সাবস্ক্রাইব করেন না। মানে রিকোয়েস্ট আপনাদের উদ্দেশ্যে, যদি আপনাদের এরকম আর্টিকেল চাই, বিশ্লেষণ চাই, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা আজকে সবথেকে বড় প্রথম ব্রেকিং আপডেটটা আজকে আমরা দেখে নিই। দেখুন কি বলছে এখানে, পরিষ্কার বলা হচ্ছে নো কিং। দেখুন, নো কিং প্রোটেস্ট ড্র 8 মিলিয়ন। 8 মিলিয়ন সংখ্যাটা দেখুন, 8 মিলিয়ন। ঠিক আছে, আন্দোলন চলছে কার এগেনস্টে? ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ যাই, দেখুন কি বলছে, দ্য মোর দেন 8 মিলিয়ন পিপল প্রোটেস্ট এগেনস্ট দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাট মোর দেন 3,300 নো কিং ইভেন্ট অ্যাক্রস ইউএস অ্যান্ড ইন মোর দেন এ ডজন countries and Saturday on Saturday according the organizers। দেখুন কি বলছে, বিষয়টা কি হয়েছে। আর্টিকেলটা দেখলে আপনিও চমকে যাবেন, আপনিও চমকে যাবেন। কারণ এই মুহূর্তে আমেরিকা 50টা অঙ্গরাজ্যে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, যারা ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাইছে এবং যারা একটা সময় ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছিল, তারাই এখন তার সমর্থকেরা এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে। দেখুন, নিজের পকেট থেকে যদি এক্সট্রা পয়সা চলে যায় না, তখন ভাই নিজের গায়ে লাগে। তখন দেখে না যে আমি প্রোটেস্ট করেছিলাম কি করিনি, ঠিক আছে, সাপোর্ট করেছিলাম কি করিনি, এই বিষয়টা না। কারণ আমাকে এক্সট্রা পয়সা দিতে হচ্ছে। আর ভূ রাজনীতিতে একটা কথা আছে জানেন তো, অন্যের জন্য গর্ত করলে সে ভাই সেই গর্তে নিজেকেও যেতে হবে। বিষয়টা এইটাই। কারণ আমেরিকার দীর্ঘদিনের পলিসি ছিল, কি পলিসি ছিল, যে ভাই প্রথমে আমরা কোনো দেশকে আমরা বলবো ট্রেড ডিল করো, ট্রেড ডিল না করলে সেই দেশের ট্যারিফে ভয় দেখাবো, ট্যারিফে লাগিয়ে দেবো, ট্যারিফের সংখ্যাটা 10 থেকে 5, 5 এই 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 50, 150-200 পর্যন্ত ভয় দেখাবো। তাতেও যদি না হয় স্যাংশন লাগিয়ে দেবো, যাতে ওই দেশের সাথে কেউ ব্যবসা করতে না পারে। তাতেও যদি না হয়, শেষ অস্ত্র আছে যুদ্ধ। কারণ আমেরিকা সামরিকভাবে জিততে না পারলেও অর্থনীতিতে কিন্তু তারা একদম মারাত্মক লেভেলে আঘাত করে দিত। এটা আমেরিকার দীর্ঘদিনের পলিসি। সামরিকভাবে যুদ্ধ, দেখুন
খুব কমই করেছে। বিষয়টা এইটা হচ্ছে অর্থনীতিতে আঘাত হচ্ছে একটা বড় আঘাত, যার ফলে সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যদি অর্থনীতির ওপর সেই দেশকে আঘাত করা হয়, তাহলে সেই দেশে জিনিসপত্র দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে। আর মুদ্রাস্ফীতি তৈরি হলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়লে মানুষ তো ভাই রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করবে। ইরানকে নিয়ে এই একই প্ল্যান ছিল, কিন্তু ইরানের তো বিগত 40 বছর অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারটাকে নিয়ে। ইরান ভাবলো যে তোমরা আমাদের অর্থনীতি ধ্বংস করতে চাও, তো ঠিক আছে, আমরা তোমাদের তেলের বাজারটা ধ্বংস করে দেবো। উল্টো খেলা ইরান খেলে দিল, যার ফলে গ্লোবালে ইকোনমিতে একটা ক্রাইসিস তৈরি করব দেখা যাচ্ছে বর্তমান সময়। কারণ তেল যদি না পায় তা গ্লোবাল ইকোনমি তো ধ্বংস পড়ে যাবে, গ্লোবাল ইকোনমি তো ডাউন হয়ে যাবে। কারণ তোমাদের দেশের মানুষ তোমারই বিরুদ্ধে এখন দাঁড়াচ্ছে, কারণ তেলের বাজারে আঘাত করে দিয়েছে ইরান। কারণ তেল এমন একটা জিনিস যেখানে পুরো দেশকে একটা অন্যতম অর্থনীতি একটা বড় ধাক্কা দেবে যে তেল যদি না পায়। আর তেল এমন একটা জিনিস যে পুরো জিডিপি একদম দাঁড় করিয়ে রাখে এই তেল। এবার প্রশ্ন হচ্ছে এখানে আজ ঠিক সেটাই হয়েছে। আমেরিকা মানুষ তাদের ধৈর্য ভেঙে গেছে, কারণ তাদেরকে পকেট থেকে এক্সট্রা পে করতে হচ্ছে। এবার দেখুন একটা জিনিস খুব ভালো হবে, এই শার্টটার দাম যদি মনে করুন, এই শার্টটার দাম হচ্ছে আমেরিকায় বিক্রি করলে, ভারত বিক্রি করলো, মনে করুন আমরা একটা এক্সাম্পল দিই, মনে করুন এটা বিক্রি করলো 200 টাকায় বা 1000 টাকায় বিক্রি করলো, 1000 টাকা নিয়ে ধরি। তো ভাই বিভিন্ন দেশের উপর তো ট্যারিফ লাগিয়েছে, এবার তো আমি লস করে বিক্রি করতে যাব না, এবার আমাকে ট্যারিফের টাকাটাও তো দিতে হবে। আগে আমেরিকা মানুষ এই শার্টটা 1000 টাকায় পেয়েছিল, এখন 2000 টাকায় পাচ্ছে। তার মানে কি জিনিসটা একই রইলো, সাধারণ মানুষকে এক্সট্রা পকেটে টাকা দিতে হচ্ছে। তো ভাই মানুষ তো প্রতিবাদ করবে, মানুষ তো রাস্তায় নেমে আসবে, আর সেটাই হচ্ছে আজকে। কারণ এখন বেঁচে থাকার আন্দোলন শুরু হয়েছে। কারণ আমেরিকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, পেট্রোলের দাম এখন ডাবল থেকে ট্রিপলের দিকে এগোচ্ছে, আর মানুষ এই মুহূর্তে বলছে মেক আমেরিকা গ্রেট এগেন আর কাজ করছে না। ফলে মানুষ স্লোগান দিচ্ছে যে ভাই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে এই মুহূর্তে। আর দেখুন তারই প্রতিবাদে কত মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আর দ্য গার্ডিয়ান থেকে আর্টিকেল এসেছে, দেখুন গার্ডিয়ান থেকে আর্টিকেল এসেছে, অন্য কোনো জায়গা থেকে আর্টিকেল আসেন, গার্ডিয়ান থেকে আর্টিকেল ছাপা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গায় হয়ে যায় জানেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় এই 1 কোটি মানুষের মধ্যে অনেকেই হয়তো ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার ছিলেন, কিন্তু তারাও এখন বুঝতে পারছেন যে ভাই পকেট থেকে এক্সট্রা পয়সা দেওয়া হচ্ছে। কারণ গ্লোবাল পলিটিক্স খেলতে খেলতে মানুষের জীবন এখন এক্সট্রা পয়সা মানুষের পকেট থেকে পেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাবে ভাই সমস্যা তৈরি হবে, আর এটা কোনো সাধারণ ঘটনা নয়। কারণ ইরান সফলভাবে আমেরিকার সিভিল আনরেস্ট তৈরি করে দিয়েছে আমেরিকার মধ্যে, যার ফলে এই গেমটা এখন ইরানের হাতে দিকে চলে গেছে। অপরদিকে যদি আমরা দেখি অর্থনৈতিক সাইক্লোনটা আসতে চলেছে, কারণ স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে, জিনিসপত্র দাম বাড়লে তো স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যাবে। কারণটা কি? তেলের বাজার। আমি আপনাদের প্রথমেই বললাম তেল এমন একটা জিনিস যে দেশে অর্থনীতি একটা অন্যতম পিলার একটা। কারণ তেলের দাম $25 থেকে পার ব্যারেল, $25 থেকে $50 পৌঁছে গেছে আমেরিকায়, এবং সেটা $200 হয়ে গেলে আরোই চাপ। তাহলে ভাবুন মানুষকে কত টাকা দিয়ে তেল কিনতে হবে, প্রচুর টাকা দিয়ে এখন। আর তেলের দাম 200 টাকা হয়ে গেলে আমেরিকা অর্থনীতি টিকবে? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে গেছে। কারণ আমেরিকার সামনে দুটো সমস্যা। 1 নম্বর সমস্যা যদি দেখি, সুদের হার কমালে ডলার দুর্বল হয়ে যাবে, অপরদিকে না কমালে দেখবেন ব্যবসা বন্ধ। এবার কোন দিকে যাবে? আর ইনভেস্টররাও আবার, যারা আমেরিকার মধ্যে ইনভেস্ট করে আছে, ইনভেস্টররা আবার টাকা তুলে নিচ্ছে। শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার অপেক্ষায় রয়েছে, যার ফলে যদি ইনভেস্টররা হিউজ পরিমাণে টাকা তুলে নেয় মার্কেট থেকে, তাহলে কোম্পানিগুলো কি হবে? কোম্পানি যারা ইনভেস্ট করে রেখেছে কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাবে, মানুষ চাকরি হারাবে। আর যখনই কোম্পানি দেউলিয়া হবে, মানুষ চাকরি হারাবে, তখন তো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কারণ সিআইএ যা ইরানে করতে চেয়েছিল, ইরান এখন সেটাই আমেরিকার মধ্যে করছে, যার ফলে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। আমেরিকা হতাশা হয়ে গেছে, আর সেই জন্য ইরানে ইউনিভার্সিটিগুলোর ওপর হামলা করেছে। পাল্টা ইরান আবার বলে দিয়েছে যে তোমাদের ইউনিভার্সিটিগুলোর ওপর হামলা করব। কারণ সাধারণত ইউনিভার্সিটি, হসপিটাল এগুলোর ওপর বোমা বা মিসাইল ফেলা নিষেধ ইন্টারন্যাশনাল আইন অনুসারে, কিন্তু আমেরিকা ফেলেছে, ইরানও ফেলছে। এতে কি হয় বলুন তো? যুদ্ধ তো 2 দেশের মধ্যে হয়, সমস্যাটা হয়ে যায় মরতে হয় সাধারণ মানুষকে। এটা হচ্ছে আসল ব্যাপার।
যে যুদ্ধ কখনো শান্তির বার্তা কোনো দিনও আনতে পারে না, যুদ্ধ আনে শোকের বার্তা। আমরা কেউই যুদ্ধ চাই না, যুদ্ধ থামুক, সবাই চায়, গোটা বিশ্ব চায়। কিন্তু এই যুদ্ধের ফলে গোটা বিশ্বের যে ইকোনমিতে একটা বড় আঘাত এলো, এবং আরও যে যুদ্ধ কতদিন চলবে কেউ বলতে পারছে না, কারণ যুদ্ধ 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে গ্লোবাল ইকোনমিতে মারাত্মক লেভেলে একটা ইফেক্ট কিন্তু পড়বে, মারাত্মক লেভেলে ইফেক্ট পড়বে। এবার মানে উল্টো দিকে যদি আমরা দেখি, ইরানও আবার হুমকি দিচ্ছে যে ওয়াটার প্ল্যান্টে হামলা হবে, যার ফলে পুরো অঞ্চলে জল বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা দেখে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার যে সার্ভাইভাল ওয়ার চলছে এই মুহূর্তে। আর অপরদিকে আমেরিকা অর্থনৈতিক সংকট, কারণ ট্রাম্পের বড় শক্তি কী ছিল বলুন তো? টুইট করা, সোশ্যাল মিডিয়ায় টুইট করা এবং মিডিয়াকে কন্ট্রোল করা। এবার প্রশ্ন হয়েছে, ট্রাম্পের মানে মার্কেট ট্রাম্পকে এখন মানছে না। আর যদি মানতো তাহলে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় কি বিদ্রোহ করতো? কারণ বাস্তবতা একটাই, তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সাপ্লাই চেন নেই, তাহলে তো সমস্যা পড়বেই। তাহলে তো একটা অর্থনীতিতে বড় আঘাত আসছে, আঘাত আসছে। এইটাই তো বড় বিষয়, এইটাই বড় বিষয়। বর্তমানে পরিস্থিতি দেখা যায় যে ইসরায়েলও বিক্ষোভ শুরু হয়েছে, আমেরিকাও বিক্ষোভ শুরু হয়েছে, ইউরোপেও বিক্ষোভ শুরু হয়ে গেছে। কারণ ইউরোপ তো ফেসে গেছে, তেল যাচ্ছে না। এখন রেড সিও বলছে ইরান বন্ধ করে দেবো, হুদি সম্প্রদায়কে বলে দিয়েছে যে রেড সি বন্ধ করো। যার ফলে আমেরিকার সাথে পশ্চিমা কান্ট্রিজের জোট তারা ভাঙার সম্ভাবনা দেখা যাচ্ছে। অপরদিকে ন্যাটোকে তো আমেরিকা বলে দিয়েছে হেল্প করবে না। তাহলে বিলিয়নরা যারা ইনভেস্ট করেছে তারা টাকা সরিয়ে নিচ্ছে, আর টাকা যদি সরিয়ে নেয় ডলার তাহলে এমনি দুর্বল হয়ে যাবে। এখন তাহলে কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? দেখুন, দুটো জিনিস আপনাকে বুঝতে হবে, এক তেল, এক সোনা। তেল যদি দেখা যায়, রাশিয়া ইরান তেল আছে, অপরদিকে কাকে দিচ্ছে? চীনকে দিচ্ছে। এবং ইরান তো পরিষ্কার বলে দিয়েছে যে চীনের কাছ থেকে যদি কেউ তেল নাও তাহলে ডলারে নয় ইউয়ানে ট্রানজ্যাকশন করতে হবে। তাহলে ডলারকে সাইড করে ইউয়ানে ট্রানজ্যাকশন। ইউয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম, আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার। অপরদিকে সোনা, সোনা সব থেকে বেশি চীনের কাছে এখন চীন কিনছে। কেন বললাম? বিগত লাস্ট 14 মাস ধরে, 14 মাস ধরে চীন প্রচুর বিলিয়ন অফ ডলারের সোনা কিনেছে। কারণ ডলারের যুগ শেষ হওয়ার পথে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? এইটাই প্রশ্ন হয়ে যাচ্ছে এখন সব থেকে বড় জায়গায়। কারণ গ্লোবাল গেম আমেরিকা হাত থেকে কি বেরিয়ে যাচ্ছে? আর সেই গ্লোবাল গেম কি ইরান, রাশিয়া, চীন সাইকোলজিক্যাল এবং ইকোনমি আঘাত দিতে চলেছে আমেরিকাকে? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যায় সকলের কাছে। চীন কেন এত সোনা কিনছে? প্রশ্ন তো এইটাই, কেন এত বেশি সোনা কিনছে? দেখুন, কিছুদিন আগে আপনারা যখন দেখবেন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা চলছে, রাশিয়ার ওপর আমেরিকা স্যাংশন লাগিয়েছে এবং রাশিয়া যত ডলার মজুত করে রাখা ছিল সমস্ত ডলারকে এক রাতে ঘোষণা করে দিল যে ভাই ওই ডলারের কোনো মূল্য নেই, ওগুলো ডলারগুলো কাগজে পাতা হয়ে গেল। এখান থেকে তো গোটা বিশ্ব একটা শিক্ষা নিয়েছে যে ভাই যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যদি ঘোষণা করে দেয় অমুক দেশের ডলার যা আছে সব বেকার, তাহলে সেগুলো তো কাগজ হয়ে যাবে। এই জন্যই মানুষ দেখছে ভাই সোনাতে কনভার্ট করো, কারণ সোনা তো আর নষ্ট হবে না। আর কেউ ঘোষণা করলে যে সোনা নেবো না, সবাই সোনা নেবে। তাই সোনাতেই এখন কিন্তু চীন পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাচ্ছে। আর অপর দিকে দেখবেন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে যার ফলে কিছুদিন ধরে দেখছিলেন যে সোনার দাম বাড়ছে, কারণ প্রত্যেকটা দেশ এখন সোনা মজুত করার দিকে এগিয়ে যাচ্ছে। তো এই আর্টিকেলটা দেখে আপনার কি মতামত? ট্রাম্প কি পারবেন এই পরিস্থিতি সামলাতে, নাকি আমেরিকা পতন নিজের জনগণের হাতেই হতে হবে? সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।